দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ। আপোষহীন বিএনপি নেত্রীর মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ। কাল বাদজোহর মানিক মিয়ায় জানাজা। রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের কবরের পাশে হবে দাফন। তিনি নেত্রী থেকে শত শত সন্তানের কোটি কোটি সন্তানের মায়ের রূপান্তর হয়েছে। মানুষের প্রতি ভালোবাসা, নেতাকর্মীদের প্রতি তার যে স্নেহ ভালোবাসা, ওইটুকুনি আমরা আগামী দিনে তাকে বাঁচিয়ে রাখতে চাই। ওনার কাছে আমাদেরকে অনেককেই শিক্ষা নিতে হবে যারা জাতীয় রাজনীতি করে। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক। কাল সাধারণ ছুটি ঘোষণা। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। এভার কেয়ারের সামনে কর্মী সমর্থকের ভিড়, নিরাপত্তা জোরদার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জানাজায় অংশ নিতে পাকিস্তান থেকে আসবেন ইসহাক দার। যোগ দিচ্ছেন ভুটান, মালদ্বীপের প্রতিনিধিও। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে সব দলের শোক। গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান নিয়ে রাজনীতিকদের স্মৃতিচারণ। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাহসী নেতৃত্বের প্রশংসা। এবং বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া, মোনাজাত ও কোরআন তিলাওয়াত। জানাজায় অংশ নিতে ঢাকামুখী নানা শ্রেণী পেশার মানুষ।